হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আমি আবার ব্লগ করা শুরু করেছি, আর কারণটা একটু পরেই জানতে পারবে যে আমি আবার ব্লগ করা কেন শুরু করলাম। আসলে আমার বুঞ্জির জন্য শুরু করলাম। সে একটা ভিডিও করে পাঠিয়েছে, সেটা দেখে আমার মনে হলো যে না, সত্যিই আমার ব্লগটা করা উচিত, যেহেতু আমি চ্যানেল খুলেছি তাই আর কি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি ভাত চাপিয়ে দিয়েছি, কারণ আজকে ছিল পূর্ণিমা, লেগে গেছিলো সকাল দিকে। তো বাড়ির কেউ ভাত খায়নি, তাই আর কি ভাত করিনি। তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য আমি এদিকে ফেনা ভাত চাপিয়ে দিয়েছি। তো এটাই খাবো আমরা, যেহেতু ঘরের বড়রা আর কেউ ভাত খায়নি। বাবা বাড়িতে ছিল না, বাইরে গেছিলো, আর মা পূর্ণিমা পাল ছিল, তাই আর কি সেই জন্য আমাদের জন্য ফেনা ভাতই করে দিলাম। আর দুজনের জন্য কে রান্না করবে, তাই আর কি। আর এদিকে কটা আমি বেগুনি ছেঁকে নিয়েছি, তো সেই দিয়ে আমরা ভাত খাবো। ভাত, আলু সিদ্ধ, ঘি দিয়ে খেয়ে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছি আমি বেগুনগুলো ছেঁকে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আর এই যে পুচকুর কথাগুলো ততক্ষণে তোমরা শুনে নাও। কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজ থেকে ব্লগ করা শুরু করলাম। সবাই আমাদেরকে বলো, সবাই সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার বলো, আমার নাম অনুষ্কা চক্রবর্তী। আমার গ্রাম কেশরকুড়ি। আমরা আজ নদী এসেছি। আমাকে কেমন লাগছে বলো। বল মনীষা, শুনতে পাচ্ছ? তুমি আজ থেকে ব্লগ করা শুরু করো। আমি তোমার সঙ্গে আছি। তুমি না পারলে আমি আছি তোমার। তো গাইস, তোমরা দেখতে পেলে বুঞ্জি আমার কি বলছে, তাই আর কি আমিও শুরু করলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি বেগনি করতে যেয়ে বেসন ঢেলে পড়ে গেছে নিচে আমার জামাতে, তো সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছি। এদিকে আমি ছেঁকে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে দোল পূর্ণিমা, তো সবাইকে শুভ দোল পূর্ণিমা, হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল। আর তোমরা কবে কে দোল পূর্ণিমা পালন করছো সেটাও জানাবে। আমাদের আজকে পুজো হয়নি, আমাদের পুজো হবে কালকে, তো আমি সেটাও শেয়ার করব। আজকে যেহেতু সকাল দিকে জলদি লেগে গেছিলো, তাই আর কি পূর্ণিমা পালন করা হয়েছে, কিন্তু পূর্ণিমার পুজোটা আমাদের কালকেই হবে, আজ হচ্ছে না। তো আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু খুব জলদি একটা গুড নিউজ তোমাদেরকে দিতে চলেছি। তো সেটা জানতে হলে প্রত্যেক দিন ব্লগগুলো দেখতে হবে কন্টিনিউ, তবেই জানতে পারবে। নাহলে ব্লগগুলো ছাড়িয়ে গেলে তাহলে তোমরা জানতে পারবে না যে কোনটাতে আমি গুড নিউজ দিয়েছি। তো সবাই ভালো করে আমার ব্লগগুলো ফলো করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের দাদাভাইকে এখানে খেতে দিচ্ছি। তো এই যে ফেনা ভাত বেড়ে দিয়েছি, আর এই যে ঘিটা দেখছো, এই ঘিটা কিন্তু আমার শাশুড়ি মা নিজে তৈরি করেছে, বাড়ির তৈরি ঘি। বাড়ির তৈরির ঘি একটা আলাদাই স্বাদ থাকে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এতটা তৈরি হয়েছে, ঘরেই করেছিল। আর আমিও এই সন্ধেবেলাতেই খেয়ে নেব, তোমাদের দাদার থালাটাতেই আমিও খাবো। তো তোমাদের দাদার খাওয়া হয়ে যাবে, আর আমিও এই থালাতেই খেয়ে নেব, কারণ গরম গরমই ফেনা ভাত ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, তাই আর কি সন্ধে খেয়ে নেব। আর রাত্রে যদি খিদে পায় তো কিছু একটা খেয়ে নেব, এখন আপাতত ফেনা ভাতই খেয়ে নেব।
গাইস দেখতে পাচ্ছ আমি এখন এখানে বসে আছি। এটা হচ্ছে তোমার দাদার দোকান, একটা বাইরে আছে আর এটা হচ্ছে ঘরে। এটাতে সন্ধেবেলায় বসে, তো আমি এখন বসে আছি। আমি প্রত্যেক দিনই বসি, কিন্তু আজকে আমার দেখার দায়িত্ব আছে, কারণ তোমার দাদাভাই একটু বাজারে গেছে তাই আর কি। তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আজকে ব্লগটা শেষ করি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর নেক্সট ব্লগে কিন্তু অপেক্ষা করো, সত্যি তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। টাটা।